ফিনল্যান্ডে স্পাউস এবং বেবি সহ মুভ করার জন্য তাদের কিন্তু ইন্ডিয়াতে যে দিল্লিতে বিএফএস ভিসা ইন্টারভিউ ফেস করা লাগে। আজকে আমরা কথা বলবো স্পাউসের কি কি ডকুমেন্টস দরকার হবে এবং ইউজুয়ালি বিএফএস ইন্টারভিউতে স্পাউসের জন্য কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে। লেটস বিগিন। হ্যালো এভরিওয়ান, আমি সুজন আহমেদ বলছি তাম্পারে ফিনল্যান্ড থেকে। সো নেক্সট ইনটেকে যারা ফিনল্যান্ডে আসতে যাচ্ছেন অনেকেই কিন্তু অলরেডি বিএফএস এর ভিসা ইন্টারভিউ ফেস করে ফেলেছেন, আবার অনেকেই আপনারা ওয়েট করছেন, ভেরি সুন আপনাদের ভিসা ইন্টারভিউটা হবে। সো স্পেশালি স্পাউস ভিসা ক্যাটাগরিতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে এবং আপনাদের কি কি টাইপের কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি। প্রথমে ভেরি বেসিক ডকুমেন্টস যেগুলো, যেমন আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ফিনিশ সাইজ ফটো, এগুলো সবকিছু কিন্তু আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন এখান থেকে। তাছাড়া আরো কিছু স্পেশাল ডকুমেন্টস আছে স্পাউসের ক্ষেত্রে। তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পিকে 1 ফর্ম। এখানে কিন্তু কয়েক ধরনের ফর্ম আছে, পিকে 1, পিকে 2, ডিফারেন্ট কাইন্ড অফ ফর্মস। সো স্পাউস আপনারা যারা একসাথে ফিনল্যান্ডে আসতে যাচ্ছেন আপনাদের জন্য লাগবে পিকে 1 ফর্ম। সো এই ফর্মটাতে কিন্তু যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট, আই মিন স্টুডেন্ট, তার কিন্তু সিগনেচারও থাকা লাগবে। সো ফর্মটা ফিল আপ করে আপনারা যাওয়ার আগেই প্রিন্ট করে এখানে সিগনেচার সহ এটা কিন্তু আপনারা ওইখানে নিয়ে যাবেন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। আমরা কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা বাংলাদেশের যে ল মিনিস্ট্রি দেন ফরেন মিনিস্ট্রি, এই দুইটা মিনিস্ট্রি থেকে আমরা অ্যাটেস্টেশন করে তারপর নিয়ে যাব। আর অবশ্যই অরিজিনাল কপিটা কিন্তু আমরা সাথে করে দিল্লিতে নিয়ে যাব। আমরা আমাদের অ্যাটেস্টেটেড কপিটা যখন ওদের কাছে জমা দিব, তারা এই কপিটা ওদের এম্বাসির থ্রুতে ভেরিফাই করার পর এটা আবার বাংলাদেশে কুরিয়ার করবে সুইডিশ এম্বাসিতে। সো আমরা ওইখান থেকে কালেক্ট করে দেন আবার ইন্টার ফিনল্যান্ডে আপলোড করা লাগবে। সো এটার যে লিগালাইজেশন ফি সেটা কিন্তু অ্যারাউন্ড 6,000 রুপির মতো। এই টাকাটাও আপনার কুরিয়ার ফি এর সাথে পে করা লাগবে। ভিসা ফি অথবা রেসিডেন্স পারমিট ফি, যেটা আমরা পে করি ইন্টার ফিনল্যান্ড সাবমিট করার পর। সো আপনারা চাইলে এটা অনলাইনেও পে করতে পারেন অথবা ক্যাশে যদি নিয়ে যান আপনারা কিন্তু বিএফএস এম্বাসিতে যে ওইখানে পেমেন্ট কাউন্টারও পে করতে পারেন। স্টুডেন্টদের জন্য ভিসা ফি 450 ইউরো হলেও স্পাউসদের জন্য কিন্তু এটা 530 ইউরো। সো এই ফিটা আপনারা যদি প্রিন্ট করে থাকেন আগে, এইটার প্রিন্টেড কপিটা যে পেমেন্ট স্লিপ সেটা কিন্তু অবশ্যই আপনারা ইন্ডিয়াতে নিয়ে যাবেন। এবার আসি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। আপনি যাওয়ার 3 থেকে 4 দিন আগে অথবা 1 সপ্তাহ আগেও যদি আপনি চান, এই ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু উইথড্র করে দেন এটা নিয়ে যেতে পারেন। এই ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অনেকেই কনফিউজ থাকেন যেটা কি নোটারি করা লাগবে কিনা। বাট ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ব্যাংক থেকে সিল সাইন দেয়াই থাকে, অথবা আপনার কেউ যদি অনলাইন কপিও নেন সেটাও কিন্তু ভ্যালিড। এটা নোটারি করার কোনো প্রয়োজন নেই। এই ব্যাংক স্টেটমেন্টটা আপনার স্টুডেন্ট যে মেইন অ্যাপ্লিক্যান্ট ওনার অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে তাহলে ওনার ব্যাংক স্টেটমেন্ট, অথবা যিনি স্পাউস ওনার অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে তার ব্যাংক স্টেটমেন্ট। সো এই ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনারা যাওয়ার 3 থেকে 4 দিন আগে অ্যাটলিস্ট উঠিয়ে ফেলবেন, তারপর এটা নিয়ে ওইখানে সাবমিট করে আসবেন। স্পাউসের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্স্যুরেন্সের দরকার নেই। ইন্স্যুরেন্সটা ইউজুয়ালি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। সো আপনার ইন্স্যুরেন্স রিলেভেন্ট কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। স্পন্সর ডকুমেন্টস কিন্তু স্টুডেন্টস এবং স্পাউস দুজনের জন্যই অলমোস্ট সবকিছুই সিমিলার। সো আপনার স্পন্সর যদি বিজনেসম্যান হয়ে থাকে, আপনি যেসব ডকুমেন্টস প্রোভাইড করেছেন স্টুডেন্টের জন্য, সিমিলার কাইন্ড অফ ডকুমেন্টস স্পাউসের জন্য সাবমিট করতে হবে। এই সবগুলো ডকুমেন্টস কিন্তু প্রথমে আপনি ইন্টার ফিনল্যান্ডে সাবমিট করবেন। সো ইন্টার ফিনল্যান্ড অ্যাপ্লিকেশনটা আপনি যখন সাবমিট করবেন সেটার যে একটা কপি দিবে আপনাকে, পিডিএফ কপি, সেই কপিটাও আপনি প্রিন্ট করে দিল্লিতে নিয়ে যাবেন। সো আপনার যখন দিল্লিতে প্রথমে বিএফএস ইন্টারভিউটা হয়ে যাবে তারপর কিন্তু কিছুক্ষণ পর আরেকটা রুমে যে আপনার ডকুমেন্টস গুলো জমা নিবে। সো আপনার সেই রুমটাতেই আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার যেটা বায়োমেট্রিক বডি আমরা, তারপর আপনার ছবিও তুলবে সেখানেই। সো আপনার ডকুমেন্টস সবগুলো নিয়ে যাবেন। সামটাইমস ওরা এত ডকুমেন্টস চায় না, শুধুমাত্র আপনার ম্যারেজ সার্টিফিকেটটা নিবে আর হয়তো বা আপনার যে ফিনিশ সাইজের ছবি সেটা নিবে, আর হয়তো কোনো কিছু ওরা জমা নিবে না সেখানে। সো আপনার সবকিছু রেডি রাখবেন, ওরা যেসব ডকুমেন্টস আপনার কাছে চাবে আপনি শুধুমাত্র ওই ডকুমেন্টস গুলো সাবমিট করে আসবেন। চলুন এবার কথা বলি আপনার বিএফএস ভিসা ইন্টারভিউতে স্পাউসকে ইউজুয়ালি কি কি ধরনের কোশ্চেন্স করে থাকে। সো আমি 2 থেকে 3 জনের সাথে কথা বলেছি যারা এই বছর অলরেডি বিএফএস ভিসা ইন্টারভিউ দিয়ে এসেছে। আপনি বিএফএস গ্লোবালে প্রথমে যাওয়ার পরই আপনার বিএফএস অ্যাপয়েন্টমেন্টের যে প্রিন্টেড কপি সেটা ওদের দেখানোর পর আপনাকে একটা টোকেন দিবে। সেই টোকেনটা নিয়ে আপনাকে ডিরেক্ট চলে যাওয়া লাগবে ফিনল্যান্ডের যে বিএফএস রুম সেটার সামনে। সো ওটার সামনে একটা ওয়েটিং পিরিয়ড রুম থাকবে, আপনি সেখানে বসে থাকবেন, আরো অন্যান্য কান্ট্রিও থাকতে পারে সেখানে। সো আপনার যে টোকেনের যে সিরিয়াল
ওই সিরিয়াল অনুযায়ী আপনাকে যখন ডাকবে, তখনই আপনি ফিনল্যান্ডের রুমে চলে যাবেন। সো ফার্স্ট অফ অল আপনার অবশ্যই ওরা পাসপোর্টটা দেখতে চাবে। পাসপোর্ট আর সাথে আপনার বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হয়তো ওরা দেখতে চাইতে পারে, সেটা আপনি সাবমিট করে দিবেন। প্রথমে পাসপোর্টটা নেওয়ার পর খুবই বেসিক একটা কনভারসেশন হয়তো আপনাদের সাথে হবে। প্রথমে ফর এক্সাম্পল আপনার নাম কি, আপনার বাসা কোথায়, দেন আপনার যে স্পাউস যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট অথবা স্টুডেন্ট, যে ওনার নাম কি, উনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, সেই ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়বে এবং কোন সিটিতে সেই ইউনিভার্সিটিটা। সো আপনার স্পাউস যিনি স্টুডেন্ট তার সম্বন্ধে একটা ভেরি বেসিক আইডিয়া কিন্তু আপনার অবশ্যই রাখা লাগবে। আমি বেশ কয়েকজনের কাছে শুনেছি বিএফএস ইন্টারভিউতে নাকি ম্যারেজ ডেটটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করার ওরা ট্রাই করে। কারণ আপনারা বিভিন্ন গ্রুপে অলরেডি দেখেছেন বা বিভিন্ন কান্ট্রিতে এটা হয়ে থাকে যে কন্ট্রাক্ট ম্যারেজ অর দিস অ্যান্ড দ্যাট, এভাবে কিন্তু অনেকেই স্পাউস ভিসাতে অ্যাপ্লাই করে। সো এইটা ওরা জাস্ট ভেরিফাই করার জন্য আপনি কতটা কনফিডেন্ট এটা নিয়ে ওরা কিন্তু আপনার ম্যারেজ ডেটটা আস্ক করবে, অথবা ওরা এভাবে বলতে পারে আপনার ম্যারেজ ডেটটা কি 18 সেপ্টেম্বর কিনা, যদি আপনার ম্যারেজ ডেটটা এই ডেটে না, ওরা কিন্তু একটা কনফিউজিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ট্রাই করে। সো আপনি পুরো কনফিডেন্ট থাকবেন। অবশ্যই আপনি তো জানেন আপনার ম্যারেজ সার্টিফিকেট। আপনি যদি না জেনে থাকেন, আপনার স্পাউসের কাছে জেনে নেন যে হ্যাঁ, আমাদের বিবাহ বার্ষিকী কবে। সো এইটা নিয়ে অবশ্যই কোশ্চেন করবে। এই ডেটটা কখনোই ভুল করা যাবে না। অবশ্যই ডেটটা রাইট হওয়া লাগবে। সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার স্পাউসকে ডেটটা নিয়ে আবার মনে করিয়ে দিন একটা রিমাইন্ডার দিয়ে। আরেকটা মাস্ট হ্যাভ কোশ্চেন থাকবে স্পন্সরশিপ নিয়ে। সো এই বছরে স্টুডেন্ট অথবা স্পাউস দুইজনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি যে কোশ্চেন ওরা করছে সেটা হচ্ছে স্পন্সরশিপ নিয়ে। সো স্টুডেন্ট এবং স্পাউস দুইজনের ক্ষেত্রে একই ব্যক্তি যদি স্পন্সর হয়ে থাকে, আপনাদের রিলেশনশিপ যেটা দেখিয়েছেন সেটাও কিন্তু অ্যালাইন্ড হওয়া লাগবে। সো আপনার স্পন্সর কি করছে, কি বিজনেস করছে এবং কত তারিখ কত টাকা আপনাকে ট্রান্সফার দিয়েছে, এই সব কিছু নিয়ে একটা পুরো ক্লিয়ার আইডিয়া কিন্তু আপনার থাকা লাগবে। ইন্টারভিউয়ের শেষের দিকে আপনাকে একটা প্রিন্টেড ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি আপনার ফিল আপ করে ওদের কাছে সাবমিট করতে হবে এবং এখানে জাস্ট আপনার কিছু বেসিক ইনফরমেশন জানতে চাবে। ইন্টারভিউয়ের শেষে ওরা জানতে চাবে আপনি কিভাবে রেসিডেন্ট পারমিট কার্ডটি রিসিভ করতে চান। আপনার কাছে দুইটা অপশন থাকবে। আপনি চাইলে ইন্ডিয়া যে রেসিডেন্ট পারমিট কার্ডটি রিসিভ করতে পারবেন, অথবা চাইলে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশে থেকেই রিসিভ করতে পারবেন। সো অফকোর্স আপনি কুরিয়ারটাই চুজ করবেন। সেক্ষেত্রে আপনাকে জাস্ট এডিশনাল কিছু পে করতে হবে। সো দুইটা কুরিয়ার সার্ভিস আপনার পে করা লাগবে এখানে। একটা হচ্ছে রেসিডেন্স পারমিট কার্ডের জন্য যে চার্জটা সেটা, আরেকটা হবে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট ওরা লিগালাইজ করে কুরিয়ার করবে সেটা। সো এই দুইটা ফি প্লাস এডিশনাল আপনার ম্যারেজ সার্টিফিকেটের লিগালাইজেশনের জন্য যে ফিটা নেবে, এই তিনটা ফি আপনাকে এই বিএফএস এম্বাসিতে পে করে দেন হচ্ছে ওইটা রিসিপ্টটা অবশ্যই মনে করে সাথে করে নিয়ে আসতে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আমি জাস্ট আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়ে ট্রাই করেছি যে এই টাইপের কোশ্চেন্স হতে পারে। এক্স্যাক্টলি যে সিমিলার কোশ্চেন আপনাকে করবে বাট এরকম না। হয়তো একেকজনের বেসড অন দ্য সিচুয়েশন ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন্স আসতে পারে। বাট আপনার সব ইনফরমেশন যদি লিগাল থাকে এবং একুরেট থাকে, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান।